নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি ফুলকপির একটা রেসিপি নিয়ে। ফুলকপির রেসিপি আপনারা বাড়িতে অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আমরা বাইরের রেস্টুরেন্টে যেরকমভাবে যে আলু ফুলকপির মশলা খেয়ে থাকি, সেই আলু ফুলকপির মশলা বা আলু ফুলকপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনার রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নিই আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল বা দোকানের মতো আলু ফুলকপির রেসিপি, আর একদম স্বাদ হবে অনবদ্য। তাই অবশ্যই আশা করছি সকলের কাছে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা বড় ফুলকপি নিয়েছি, আর সেটাকে দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে কেটে আমরা নুন জলের মধ্যে রেখে দিয়েছি, তাতে ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই অবশ্যই ফুলকপিগুলো কেটে আগে নুন জলের মধ্যে রেখে দেবেন। এরপরে দেখুন আমরা এটাকে নুন জল থেকে পরে তুলে আমরা পরিষ্কার করে এক দুবার ধুয়ে নেব। আমরা এরপরে নিয়ে নিচ্ছি যে উপকরণগুলো, সেগুলো আমরা দেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে টমেটো, আমি দুটো টমেটো ব্যবহার করেছি, এখানে একটা টমেটো রয়েছে সরু সরু করে। আদাগুলোকে কেটে নিয়েছি। আলু রয়েছে এখানে দুটো, আর কাঁচা লঙ্কা আমরা এটা নিয়েছি। আর এর মধ্যে রয়েছে টমেটো, আদা, ধনে, জিরে সমস্ত কিছু আমরা বেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে তিল, চারমগজ আর কিশমিশ। এগুলো সমস্ত কিছু আমরা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তাই ওখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমাতে বা বাড়াতে পারেন। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন। নুনটাকে দেওয়ার পরে আমরা এর মধ্যে ফুলকপিগুলোকে 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে গরম জলে আমরা এটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাবো যাতে ফুলকপিগুলো খুব বেশি নরম না হয়ে যায়, একটু যাতে হালকা শক্ত থাকে সেইভাবে আমরা ভাপিয়ে নেব। কারণ ফুলকপিটা বেশি নরম হয়ে গেলে তাহলে রান্না করার সময় পুরোটাই ভেঙে যাবে। এরপরে আমরা আলুগুলোকেও দিয়ে দিলাম সেদ্ধ হতে। আলুগুলোও আমরা সেদ্ধ করে নেব। ফুলকপি আলু আমরা একসাথেই দিয়েছি, কিন্তু আমরা ফুলকপিগুলোকে আগে তুলে নেব, তারপরে আমরা আলুগুলোকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন এটাকে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদটাকে এখানে আমরা অ্যাড করছি যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। আমরা নুন আর হলুদটাকে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে সমস্তটাই মিশিয়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, এটা যাতে খুব সুন্দরভাবে ফুটে যায় আর নরম হয়ে যায়, সেইভাবে আমরা কিন্তু রেডি করে নেব। আমরা ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমরা কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি ঢাকাটা খুলে। দেখুন ফুলকপিগুলো অলরেডি হয়ে গেছে। আমরা ফুলকপিগুলো একটু শক্ত রাখবো, কারণ খুব একটা বেশি নরম করলে আমরা যখন ফুলকপিগুলো রান্না করব তখন ভেঙে যেতে পারে। তাই ফুলকপিগুলো আমরা আগে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপর আমরা আলুগুলোকে আর একটু ভালোভাবে নরম করে নিয়ে তারপরে আমরা তুলে নেব। ফুলকপিগুলোকে আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ আমি যখন এরপরে ভাজবো তখন কিন্তু যাতে ভেঙে না যায় তার জন্যে অল্প পরিমাণে একটু শক্ত রেখেছি। সেইভাবে আপনারা ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নেবেন। এরপরে আমরা আলুগুলোকে একটু রেখে দেব, কারণ আলুগুলো আরও কিছুক্ষণ আমাদের এটা সেদ্ধ হতে লাগবে, কারণ আলুগুলো অনেকটাই বেশি শক্ত আছে। এরপরে ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি। আর ঢাকা দিয়ে রাখার পরে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। আলুগুলোও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, তাই আলুগুলোকে আমরা প্রত্যেকটা নামিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিগুলো আমরা ভালোভাবে নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপরে চলে যাব আমরা মেন রেসিপিতে।
আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু ব্যবহার করছি আজকে সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমরা ব্যবহার করেছি 2 চামচ মতো। সর্ষের তেলটাকে দেওয়ার পরে তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। যে ফুলকপিগুলোকে আমরা ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আমরা সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে ব্রাউন করে আমরা ভেজে নেব, তাহলে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। আমরা এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা যে বাইরে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ফুলকপির তরকারি খেয়ে থাকেন, আলু ফুলকপি, সেটা কিন্তু এইভাবে রেডি করলে সেই একই ধরনের টেস্ট আপনারা পাবেন। সেখানে কিন্তু এইভাবে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়। ফুলকপিগুলো আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেবো, উল্টে দিয়ে আরও এক পিঠ এটা ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলোকে ব্রাউন কালার করে আমরা ভালো করে ভেজে তুলে নেব। দেখুন, আমরা ফুলকপিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রেখে দিচ্ছি। একদম ব্রাউন কালার করে আমরা ভেজেছি, এতে রান্না করলে এর টেস্টটা খুব ভালো আসবে, তাই এটা আমরা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে সমস্ত ফুলকপি তুলে নিয়ে নেওয়ার পরে আমরা এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আরও 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমরা কিন্তু ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলোকে ভালোভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমরা তেল থেকে তুলে নিয়েছি। আর এই কড়ার মধ্যে যা তেল আছে সেটা দিয়েই কিন্তু আমাদের রেসিপিটা একদম হয়ে যাবে, তাই এর থেকে বেশি কোনো তেল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন হিসাবে তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী। খুব সামান্য পরিমাণে জয়িত্রী দিয়েছি। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এই মশলাটা থেকে যাতে সুন্দর গন্ধ আসে সেইভাবে আমরা এটাকে রেডি করব। আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে এটা দেখুন, এটা কিন্তু কালারটা অলরেডি লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এরপরে আমরা দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমরা রেডি করেছিলাম, টক দই, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মনে রাখবেন, টক দইয়ের পরিমাণটা অতিরিক্ত দিয়ে দেবেন না, তাহলে রেসিপিটা একদমই ভালো লাগবে না। এখানে আমরা 2 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছিলাম। আর টমেটো নিয়েছিলাম একটা, আদা নিয়েছি 2 চামচ মতো। আর লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন। যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই বেশি লঙ্কা দেবেন, যদি ঝাল কম খান তাহলে এখানে কম লঙ্কা দেবেন। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে দিয়ে কড়ার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। আর কড়ার মধ্যে যখনই দেবেন তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে দিতে হবে, কারণ এখানে টক দইয়ের ব্যবহারটা করাতে টক দইটা যাতে ফেটে না যায় দেওয়ার সাথে সাথে, তার জন্য আমরা এটাকে মিডিয়াম একদম লোতে দিয়ে তারপরেই ঢালবো। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। হলুদ আর নুনটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। হলুদ আর নুনটাকে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে মশলাটা থেকে সমস্ত ভালোভাবে তেল ছাড়তে থাকে। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা আর একটু সুন্দর আসার জন্য। যদি আপনারা কেউ না দিতে চান তাহলে নাও দিতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর
এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। মশলাটাকে যখনই ঢাকা দেব গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে দিলাম, কারণ মশলাটাতে জল যেহেতু দেইনি তার জন্যে মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এখানে আমরা একদম লো আঁচে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। মশলাটা খুব ভালোভাবে হয়ে গেলে আমরা ঢাকাটা খুলে দেখে নেব যে মশলাটা কেমনভাবে রেডি হয়েছে। দেখুন মশলাটার চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাটা অবশ্যই মনে রাখবেন, যখনই কড়াই থেকে একদম খুব ভালোভাবে উঠে আসবে তখনই জানবেন যে মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। দেখুন খুব মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা ব্যবহার করব ফুলকপিগুলো। ফুলকপি আর আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আমরা ব্যবহার করব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো। আর এরপরে আমরা দেখুন মশলাটা খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলো কিন্তু আমরা একটু শক্ত রেখেছিলাম যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়, কারণ এরপরে আমরা যখন এটাকে আবারও রান্না করব তখন ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, কিন্তু গোটা গোটা এরকমই থাকবে। ফুলকপি রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন যাতে ফুলকপিগুলো একদম গলে না যায়, তার জন্য একটু শক্ত রাখবেন, তাতেই টেস্টটা ভালো আসবে। এরপরে আমরা সমস্ত ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুগুলোকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করতে থাকবো, কারণ এই যে মশলাটা রয়েছে সেই মশলাটার সাথে সমস্ত কিছু আমরা খুব ভালো করে মিক্সড করে দেবো। ফুলকপি আর আলুগুলোকে আমরা খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এইভাবে মিক্সড করে দেওয়ার পরে আমরা এইটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে বাটিটাতে আমরা ফুলকপিগুলোকে রেখেছিলাম সেই বাটিটাতে মধ্যেই আমরা সামান্য একটু জল নিয়ে সেই জলটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমরা এর থেকে আর বেশি কোনো জল ইউজ করছি না। এখানে আমরা জলটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মিশে যায়। দেখেই বুঝতে পারছেন আমি কতটা জল দিয়েছি, একদম সামান্য পরিমাণে জলটা দিয়েছি। জলটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে হতে দেব। আর দেখুন এইভাবে এটাকে নাড়তে নাড়তেই অলরেডি ফুলকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এটাকে একটু হতে দিলে একদমই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে এর মধ্যে যে টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলো ওপর থেকে দিয়ে দেবো। মনে করে রাখবেন এখানে আমি দুটো টমেটোর ব্যবহার করেছি। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটা কিন্তু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আদা। আর আদাগুলো যদি এই টাইমে দেওয়া হয় এইভাবে কেটে, তাহলে আদার যে একটা ফ্লেভার সেটা কিন্তু দুর্দান্ত আসে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর টমেটোগুলো অলরেডি কিন্তু এইভাবে এখানে হতে হতে একদম গলে যাবে, তাই টমেটোগুলো আলাদা করে কিচ্ছু করার দরকার নেই। এইভাবে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব। এর মধ্যে আমরা এরপরে কোনো জলের ব্যবহার করছি না। আর ঢাকা দেওয়ার আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল, কিশমিশ আর চালমগজ বাটা। এটার মধ্যে আমরা তিল ব্যবহার করেছি, কোনো রকম কাজু বাদাম ব্যবহার করিনি। যাদের হাতের সামনে তিল থাকবে না, এখানে আমি সাদা তিলের ব্যবহারটা করেছি, তারা অবশ্যই এর মধ্যে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু তিলটা দিলে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা আসবে আর খেতে দুর্দান্ত হবে।
তাই অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে সাদা তিলটাকে রাখার জন্য। সাদা তিলটাকে দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এইভাবে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশে যাওয়ার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন টমেটোগুলো কিন্তু এইভাবে নাড়তে নাড়তে অনেকটাই নরম হয়ে এসছে। এরপরে এটাকে আমরা ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হতে দেব। আর ঢাকাটা দেওয়ার সময় আমরা লো টু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে রান্নাটা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটাকে দেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই এর মধ্যে দেবেন, কারণ যেহেতু নিরামিষ রেসিপি তাই এর মধ্যে চিনিটাকে দিয়ে দেবেন। নুনটা আমি এখানে দিয়েছি, নুনটা একটু কম হয়েছিল বলে আমি আবার একটু নুনটা দিয়ে চিনিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে আমরা দেখে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো একদম রেডি হয়ে গেছে। আর এর থেকে আমরা যে তেজপাতাগুলো সেটাকে তুলে আমি রেখে দিলাম, ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা আর ঘি। নিরামিষ রান্নাতে যদি লাস্টে ঘি আর গরম মশলা দেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু আরও দুগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম এর ওপর থেকে ধনেপাতা কুচানো। খুব সামান্য পরিমাণে উপর থেকে আমি ধনেপাতা কুচানোটাকে ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এটাকে স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কোনো রকমে ভেঙে যায়নি বা কোনো রকম কিছু হয়নি। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব, কারণ ফুলকপিগুলো অলরেডি খুব ভালোভাবে আমাদের রেডি হয়ে গেছে। একদম না ভেঙে আলু ফুলকপি দিয়ে আমরা বাড়িতে যেরকমভাবে রান্না করে খাই সেই রান্নার টেস্টটা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির মতো একদমই আসে না। কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা দুর্দান্ত স্বাদে একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকের এই আলু ফুলকপির তরকারি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো। আর এখানে আমি ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি একটু আদা সরু সরু করে কেটে এর মধ্যে ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচানো। এইভাবে এটা আমরা গার্নিশিং করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সকলের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন, কারণ সকলের সাথেই এটা দুর্দান্ত খেতে লাগে। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।